ওয়েলকাম টু কালিম্পং। তো আজকে আমাদের লাস্ট ডে পাহাড়ে। কালকে রাতে পাহাড়ে আমরা লাস্ট নাইট স্টে করেছিলাম। আর কালিম্পং সিটিটা তোমাদের রাত্রেবেলা দেখিয়েছিলাম, এখন দিনের বেলায় দেখাই। চলো, আমরা একটু আপডেট আছি, তোমরা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছ জানি না ঠিক। এই আর এখনও চোখ মুখও ধুইনি, আমি জাস্ট ঘুম দিয়ে উঠলাম আর এসে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি। দারুণ দারুণ। তো আজকে আমরা যাব নিচে শিলিগুড়িতে, দেন কালকে বাড়ির উদ্দেশ্যে যাব। হাফ যাব, পুরোটা যাবো না, বন্ধু বাড়িতে স্টে করবো। তো চলো এখন আমরা রেডি হবো, রেডি হয়ে বাকি কথা রাস্তায় হচ্ছে। বেলা বাজে 12টা আর আমরা নাকি এখন বেরালাম সবে। আজকে কারোরই মুড নেই যেন ঘুরতে যাওয়ার বা বেরানোর বা পাহাড় ছেড়ে যাওয়ার। মনে হচ্ছে না ওখান দিয়েই দৃশ্য দেখি, সব হোটেলেই থেকে যাই, কিন্তু আমাদের তো বেরাতে হবেই। আর বেরিয়েছে অনেক দেরি করে। আজকে আমি গ্লাভসটা পরিনি আপাতত, গরম লাগছে আমার। আর জ্যাকেটের চেনটা খুলে চালাচ্ছি আপাতত। এখন যাচ্ছি কি যেন একটা উপরে সায়েন্সের কোনো একটা জায়গা আছে, আমি ঠিক নামটা মনে নেই। চলো গিয়ে দেখাচ্ছি। জানি না কতটা দেখা যাচ্ছে। এখন আমরা আছি মেন কালিম্পং সিটিতে। আর আই থিঙ্ক মনে হচ্ছে এটা কালিম্পংয়ের বাজার। প্রচুর ভিড়ভাট্টা, গিজ করছে। আর আমরা যাচ্ছি একটা সামনে কোনো টেম্পেলে, ওখানে গিয়ে তোমাদের নামটা বলছি পুরোটা। এই হ্যাঁ জি, এটা এটা ভালো আছে দেখ। কোথায় টু হুইলার আমরা এখন চলে এসেছি মঙ্গলধামে। আর এই হলো মঙ্গলধাম। ভেতরে যাই না, ছবি তুলতে দেয় নাকি, তো ভেতরে গিয়ে বোঝা যাবে সেটা। যদি দেয় তো দেখাচ্ছি তোমাদের। ভাই সাহাব জায়গা, ওরে জ্যামে ভাজিভাবে ফেসে গেছি, খুবই প্রচুর জ্যামে ফেসে গেছি। কখন বেরোতে পারবো কি জানি ভাই। ওই পেছনের গাড়িটা দিয়ে পেছনে যায় তো হয়ে যায়, লাল গাড়িটা বেরিয়ে যায়, আমরা বেরিয়ে যাই, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় পুরো। ওই গাড়িটা ঢুকে পুরো বরবাদ করে দিল। আর এখানে গাড়িগুলো জানি না ভাই, পুরো রাস্তার উপর দাঁড় করানোর গাড়িগুলো, ড্রাইভার নেই, কোথায় জানি না। মঙ্গলধাম থেকে আমরা ডিরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমাদের তোমার মনিস্ট্রি একটা যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের জন্য সেটাতে আর যাচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে। তো এখন আমরা ডিরেক্ট শিলিগুড়ি যাবো। আর সত্যি কথা বলতে তোমাদের ভিডিওটা বলেছিলাম যে ভেতরে গিয়ে করবো, ভেতরে গিয়ে পারমিশন ছিল ভিডিও করার, আমি করতে পারিনি কারণ জায়গাটা খুবই দারুণ ছিল। ভেতর দিয়ে শান্ত, একটা ভেতর দিয়ে ফিল আসছিল, তো আমার আর ওই চোটে ভিডিও করা হয়নি। ট্রিপটা কেমন দেখতে দেখতে শেষ হয়ে গেল, মনেই হলো না যে এতদিন চলে গেল, 8-9 দিন। খারাপ লাগছে, বাট একটা খুশি হচ্ছে যে অনেকদিন পর আবার মাকে দেখবো বা মায়ের কাছে যাচ্ছি। এরা কত দূরে এগিয়ে গেল কি জানি। গোপী একটু আগে জাস্ট একটা গাড়ির সাথে ধাক্কা লাগছিল গোপীর, দাঁড় করিয়ে দুটো খিস্তি দিলাম গোপীরে, যার জন্য একটু পিছিয়ে গেছি আমি। এই যাচ্ছে সব। গ্যাংটক যাওয়ার সময় আমরা এই বাদিক দিয়ে গেছিলাম, আর এই দিক দিয়ে আমরা নামলাম কালিম্পং হয়ে। এখন যাবো শিলিগুড়ির দিকে সোজা। দার্জিলিং থেকে আমরা এখন গ্যাংটক যাচ্ছিলাম, সেই ব্লগটা ডিলিট হয়ে গেছে আই থিঙ্ক। আমি বাড়ি গিয়ে সেটা দেখতে হবে যে ডিলিট হয়েছে, আমি রিকভার করতে পারবো। তখন সেই দিন আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, এত সুন্দর ভিউ। তো ভিউটা দেখো দুপাশের, দারুণ ভিউ। এখন আমরা এই রাস্তা ধরে এই দিক দিয়ে নেমে আবার এইদিকেই যাবো, এই নিচের দিকে।
আমি এখান থেকে জ্যাম দেখতে পাচ্ছি, ওই দূর দূরান্তের জ্যাম, খালি জানি না কিসের জ্যাম, কখন খুলবে, কীভাবে যাবো, জাস্ট জ্যাম দেখতে পাচ্ছি আর দূর আমি। আরে ভাই কী হবে কী জানি, চলো গিয়ে দেখি। এই লরিটার সামনের জায়গাটা ছোটো, তাই জন্য যে কোনো এক সাইড দিয়ে গাড়ি আসতে পারবে বা যেতে পারবে, তাই জন্য এখানে একবার করে ছাড়ছে। তো এখন আমাদের তার করে রেখে দিচ্ছে, ওই পাশ দিয়ে ছিঁড়েছে, দেন ও পাশে আটকাবে, আমাদের ছাড়বে। চলো আমাদের ছেড়ে দিয়েছে। এই দেখো কত ছোট জায়গা, দুপাশের গাড়ি আসতে গেলে ভেঙে চুরে পড়বে। অলরেডি একবার করে ভেঙে গেছে মনে হচ্ছে তো, হ্যাঁ এই সাইডে পার অলরেডি ভেঙে গেছে। ওই সাইডের গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, সেটা আবার ছাড়বে, তখন যাবে। গৌতম আর গোপী আই থিঙ্ক এগিয়ে গেছে, আমরা একটু লেবু কেনার জন্য দাঁড়িয়েছিলাম, আমি আর সৈকত। তার মধ্যে গোপী ওই জ্যামের মধ্যে পিছিয়ে গেছিলো, তাই জন্য বিশেষ করে দাঁড়িয়েছিলাম। এখন ওরা এগিয়ে গেছে, আর আমরা এখানে ম্যাপ লাগিয়ে নিচ্ছি শিলিগুড়ি যেখানে যাচ্ছি আমরা। আর এখানে বলছে এখনও 1.5 ঘন্টা লাগবে। এখন বাজে 4:22, মোটামুটি 6টার বেশিই বাজবে বুঝতে পারছি। যা এখন বাজে 4:45, আর আমরা জাস্ট খেতে দাঁড়ালাম দুপুরে খাবার। আমি আর সৈকত যেটা বললাম পিছিয়ে গেছিলাম, তো ওরা ওখানে অলরেডি খাওয়া দাওয়া মনে শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছিলাম, ডাক দিল, এখন দাঁড়িয়ে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে আবার বেরোচ্ছি আমরা। এখন বাজে 5:03, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেলাম হলো মোমো, 80 টাকায় 6 পিস আই থিঙ্ক, গুনিয়নি। যাই হোক, আমরা যাচ্ছি হোটেলে। আর হোটেলটা হলো আমরা যেদিনকে শিলিগুড়ি থেকে পাহাড়ে ওঠার জন্য বেরিয়েছিলাম, সেদিনকে একটা মিয়ামোড় থেকে খেয়েছিলাম। তো মিয়ামোড়ের দাদাটা আমাদের বলেছিল যে তোমরা আসবে যাবে ওপর থেকে, তো সেই দিন যেন ওদের হোটেলে থাকি। আর হোটেল প্রাইসটাও রিজনেবল মনে হলো মোটামুটি। আই থিঙ্ক মানে হোটেলটা দেখিয়েছিল, হোটেলের প্রাইসটা মোটামুটি 1600 কিছু একটা নেবে। এবার গিয়ে ওটা ডিসাইড হবে কত কী নিচ্ছে না নিচ্ছে, ঠিক আছে। আর এরপর হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে একটু যাব আমরা হংকং মার্কেট। এই হংকং মার্কেট থেকে তোমরাও সব কিছু কিনতে পারো, সবই পেয়ে যাবো মোটামুটি কম বেশি। আমরা বাড়ি নেওয়ার জন্য শপিংটা করে নেবো ওখান থেকে। প্রায় পাহাড় থেকে আমরা নেমে গেছি, প্রায়। বাই বাই পাহাড়, আজকে লাস্ট দেখা, আবার অনেকদিন পর। শিলিগুড়িতে ঢুকে গেছি আমরা অলমোস্ট। আমরা এখন পুরো জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি, আর মনে হচ্ছে পাহাড়েই আছি এখনও। পাহাড় থেকে নামছি, হালকা ঢাল আমার মনে হচ্ছে, এখনও ফিল পাচ্ছি, এখন হালকা ঢালেই যাচ্ছি। আর গাড়ি চলছে 80-তে এই অন্ধকারে। ওহো, সবাই ভাগাচ্ছে, রাস্তা ক্লিয়ার আছে, খালি ওদিক দিয়ে গাড়িগুলো আসছে, এদিকে কোনো গাড়ি নেই। এখন আমরা পুরোপুরি শিলিগুড়িতে ঢুকে গেছি, আর পাহাড় শেষ। কতদিন পর সমতল ভূমি দেখছি, খুবই ভালো লাগছে বেশ। আর এই কদিনের এক্সপিরিয়েন্সে আমি একটাই কথা বলবো যে আমরা ফার্স্ট টাইম হিসেবে খুবই ভালো চালিয়েছি পাহাড়ে, সবাই ভালো চালিয়েছে কম বেশি। গৌতম কিছুটা ইশারা দিচ্ছিল একটু আগে বাদ দিকে, আমি জানি না কিসের। গৌতমকে ফলো করছি, চলো। দারুণ চালিয়েছে, সবাই ভালো চালিয়েছে, সবাই ভালো চালিয়েছে। আর পাহাড়ে ভাবতে যাইনি এত ভালো চালানো হবে। আমরা শিলিগুড়িতে অনেক আগেই ঢুকে গেছি, আর শিলিগুড়িতে ঢোকার সময় গোপী বললো যে একটা আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তো ওই আত্মীয়র বাড়িতে এসেছিলাম, আর এখন আবার যাচ্ছি আমাদের হোটেলে, যে হোটেলটা মিয়ামোড়ে দাদাটা দিয়েছে, বা তার হোটেল বলা যায়। বাকি কথা চলো হোটেলে কি হচ্ছে। হোটেলে এসে রেডি হয়ে দেন আমরা গেলাম খাবার কিনতে রাতে। আর খাবার যা কেনা হয়েছে আজকে, হদ্দ খাবার কেনা হয়েছে। দেখো এই দেখো মিয়ামোড়ের এখানে জল আছে, এটা তো জল আছে। ওই দেখো বিরিয়ানি, সাথে সাথে ওটা চাকনা আলাদা, ওটা 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 আলাদা জিনিস। হ্যাঁ, সাথে এইখানে দেখো দই, কোল্ড ড্রিঙ্ক,
মানে কি লাগে আর, সব খাবে, আরও সাথে মোমো খেয়ে আসলাম আবার। ভাই কত খাবে কে জানে এরা।